হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যারা আইটি অ্যাডমিশন নেবে, যারা 2026-এ অ্যাডমিশন নেবে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্পট কাউন্সেলিং। তোমরা প্রত্যেকেই জানো 2025-এ যেভাবে স্পট কাউন্সেলিং হয়েছিল, তোমাদের কিন্তু 2026-এ এসেও সেইভাবেই স্পট কাউন্সেলিং হবে। তো এখনও পর্যন্ত তোমাদের কিন্তু থার্ড ফেজ কাউন্সেলিং বা থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট এখনও পাবলিশড হয়নি। তো আমি কবে পাবলিশড হবে তার পুরো ব্যাখ্যা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা চেক আউট করে নিতে পারো, চ্যানেলে রয়েছে। তা আমরা প্রত্যেকেই সেই ভিডিওটি দেখে নেবে। আজকে আলোচনা করব স্পট কাউন্সেলিং নিয়ে, অর্থাৎ তোমাদের এই স্পট কাউন্সেলিং কতদিন চলবে, এটা কিভাবে হয় এবং স্টেপ বাই স্টেপ কী হবে বা কী করতে হবে তোমাদেরকে। ওকে, প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খ নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের স্পট কাউন্সেলিং নিয়ে স্বচ্ছ ধারণা চলে আসবে এবং পুরোপুরি তোমাদের এটা বোঝা সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে তোমাদের 2025-এ যে নোটিশটি আউট হয়েছিল, অর্থাৎ 2025-26-এ স্পট কাউন্সেলিংয়ের জন্য যে নোটিশটি পাবলিশড হয়েছিল, সেটা কিন্তু 18ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের স্পট কাউন্সেলিং কিন্তু চলেছিল। এখানে কিন্তু বেশ কয়েকটি সিস্টেমে কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিং হয়ে থাকে। তাই সেই জিনিসগুলো তোমাদেরকে আগে থেকে জানানোর জন্যই আমি তোমাদেরকে ভিডিওটি করে দিলাম। তো অনেকেই তোমাদের বলো যে অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে বা হবে না, কি হবে, ঠিক আছে। তো আবারও তোমাদেরকে বলে দিই যে অ্যাডমিশন পোর্টাল কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের কিন্তু অ্যাডমিশন পোর্টাল আবার খোলা হবে। যে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে পারোনি, তারা কিন্তু আবার তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো একটা জিনিস, দেখো, অল ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপ্লাইড অ্যাডমিশন টু পলিটেকনিক্স অ্যান্ড আইটিআই হ্যাভ but have not taken admission up to third round of counseling may be appear spot counseling। অর্থাৎ তোমাদের কিন্তু এই থার্ড কাউন্সেলিংয়ের পরেই কিন্তু তোমাদের স্পট অ্যাডমিশান কিন্তু হবে। ওকে, এটাই কিন্তু তোমাদের পুরোপুরি বলে দেওয়া হচ্ছে। তো ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাপিয়ার ইনস্টিটিউট দেয়ার চয়েস অরিজিনাল ডকুমেন্টস উইথ, কি বলেছে যে তোমাদের 12টা থেকে তোমাদের 12টায় সময় 18 তারিখে সেপ্টেম্বরে তোমাদের কিন্তু ডাকা হয়েছিল আগের বারই। তো তোমাদের অনেকের ধারণা, স্যার অনেক দেরি তো তাহলে 18ই সেপ্টেম্বর হতে, বাট সেরকম কিন্তু কথা নয়। তোমাদের কিন্তু যদি আমি বলি 2024-এর নোটিশে দেখো তোমাদের 6ই সেপ্টেম্বর কিন্তু স্পট কাউন্সেলিং হয়েছিল। তো এবারে আরও তোমাদের এগোতে পারে, সেরকম কোনো কথা নেই। তো তোমাদের আগে হবে কি পরে হবে, বাট স্পট কাউন্সেলিং যে হবে এটা কিন্তু কনফার্ম। ওকে, আর আগে তোমাদের 2024 পর্যন্ত নিয়ম আলাদা ছিল এবং 2025-এ এসে সেই নিয়ম একটু হলেও পরিবর্তন হয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাবো। যে ক্যান্ডিডেটস হু হ্যাভ নট অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন পলিটেকনিক্স অ্যান্ড আইটিআই আর্লিয়ার মেক ফ্রেশ অ্যাপ্লিকেশন, তোমাদের লেখাই আছে দেখো, ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু পলিটেকনিক্স আইটিআই ফ্রম 17ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পেরেছিলে, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য। তাদেরকে স্পট কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল কত, তোমাদের 20 সেপ্টেম্বর তাদেরকে স্পট কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। তাহলে এখানে দেখো 1 নম্বর, দেখো যেখানে দেখছি আমরা, যারা 18ই সেপ্টেম্বর গেছে তারা কিন্তু নতুন ছিল না, তারা কিন্তু তোমাদের মধ্যেই যারা র্যাঙ্ক অনেক হাই রয়েছে বা কম রয়েছে বলতে পারো, এই যাদের কলেজ এখনও পাওয়া হয়ে ওঠেনি, তারাই কিন্তু 18ই সেপ্টেম্বর গিয়েছিল। বাট 2 নম্বর পয়েন্টে দেখো তোমাদের কিন্তু আবার অ্যাডমিশন পোর্টাল 17 তারিখ খোলা হয়েছিল, 18 তারিখ 6টা পর্যন্ত চলেছিল। তারা 20 তারিখে ডেকেছিল স্পটের মাধ্যমে। ওকে, নেক্সট দেখো তোমাদের বলেছে যে আপগ্রেড রাউন্ড উইল বি হেল্ড অন 24 সেপ্টেম্বর। এই 24 সেপ্টেম্বর কিন্তু আপগ্রেড করার জন্য কিন্তু তোমাদের অপশান খুলেছিল। অর্থাৎ তোমরা দেখো এখানে অনেকের মধ্যে এমন ক্যান্ডিডেটও রয়েছো বা এমন স্টুডেন্টও রয়েছো যারা মানে অ্যাডমিশন নিয়েছো, বাট সেই কলেজ তোমাদের পছন্দ হচ্ছে না, তোমরা অন্য কলেজে আসতে চাইছো বা বাড়ির কাছের কলেজে আসতে চাইছো। তার জন্য কিন্তু তোমাদের আপগ্রেড রাউন্ড তোমাদের কিন্তু খোলা হয়েছিল 24শে সেপ্টেম্বর। আপগ্রেড রাউন্ড খোলা হয়েছিল 24শে সেপ্টেম্বর, সেখানে তোমরা আপগ্রেড করতে পেরেছিলে।
তাই এবারেও তোমাদের আশা করছি প্রত্যেকের জন্য আপগ্রেড রাউন্ডও কিন্তু চালু থাকবে। নেক্সট দেখো তোমাদের মপ আপ রাউন্ড, যেখানে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পেরেছিল। অর্থাৎ দেখো, এ ফাইনাল মপ আপ রাউন্ড উইল বি হেল্ড অন 25 সেপ্টেম্বর। এনি ক্যান্ডিডেট will to take up polytechnics or ITI course, candidate must present themselves the institute their choice within 12 থেকে তোমাদের 25 সেপ্টেম্বর উইল অল অরিজিনাল ডকুমেন্টস। ঠিক আছে, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু এই অ্যাডমিশন কিন্তু হয়েছিল, প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদের এই অ্যাডমিশন কমপ্লিট হয়েছিল। তো সেপারেট মেরিট লিস্ট উইল বি পাবলিশড ফর পলিটেকনিক্স অ্যান্ড আইটিআই ফর অল ডেজ। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো ব্যাপারটা। বলেছে যে প্রত্যেক দিন আলাদা আলাদা সেপারেট মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছিল, যেটা পলিটেকনিক্স এবং আইটিআই দ্বারা। ঠিক আছে, অ্যাডমিশন ফর অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি মেরিট বেসড অ্যান্ড সাবজেক্ট টু অ্যাবিলিটিস অফ ভ্যাকেন্সি। অর্থাৎ তোমাদের যে র্যাঙ্ক ছিল সেই অনুপাতে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ভাগ করা হয়েছিল। ক্যান্ডিডেটস উইল বি অ্যাডমিটেড আফটার ভেরিফিকেশন ডকুমেন্টস অন পেমেন্ট অফ ফিজ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। অর্থাৎ তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং পেমেন্ট ফিজ করার পরই কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন কনফার্ম করা হয়েছিল। ওকে, তো এইভাবেই তোমাদের কিন্তু আগের স্পট কাউন্সেলিং হয়েছিল, তো এবারেও সেমভাবে কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিং হবে। তাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ স্পট কাউন্সেলিং কখন নোটিশ দেবে, কি করতে হবে, কোন কলেজে কত সিট রয়েছে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে কিন্তু পাই টু পাই গাইড করে দেবো, যাতে তোমাদের কোনোরূপ কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তাই বলবো প্রত্যেককে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশান বা পেমেন্ট করার পরই কিন্তু তোমাদেরকে অ্যাডমিশান কনফার্ম করা হবে। প্রত্যেকটা জিনিস পাই টু পাই বোঝানোর দায়িত্ব আমার, এবং তোমাদের গভর্নমেন্ট কলেজ পর্যন্ত পাইয়ে দেওয়ার দায়িত্বও পুরোপুরি আমার। যদি আমার কথা মতো চলো তাহলে কিন্তু তোমাদের কলেজ কিন্তু অনেকটাই আশা করতে পারো যে পেয়ে যাবে। আর কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে। তোমাদের র্যাঙ্ক কার্ড তো নিয়ে যেতেই হবে। র্যাঙ্ক কার্ডের পর তোমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে গিয়ে কি র্যাঙ্ক কার্ড, আর তোমাদের নিতে হবে আধার কার্ড। ঠিক আছে, আধার কার্ড, এই দুটো বর্তমান নিয়ে যাবে। আর বাকি তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার সময় যে ডকুমেন্টসগুলো জমা করেছিলে সেই প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তুমি ক্যারি করে নিয়ে যাবে। ঠিক আছে, যাতে তোমাদের কোনোরূপ কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, তাই প্রত্যেকটা জিনিস তোমাদের ক্যারি করে নিয়ে যাবে। ওকে, ডিসক্রিপশানে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, জয়েন হয়ে যাও যদি জয়েন না হয়ে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার প্রতিনিয়ত কিন্তু চ্যানেলটি কাজে লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে কথা হবে।